বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। এ কথা আমি বলিনি। আল্লাহ বললেন না যে ও কুকুর শৃগাল, আল্লাহ বললেন যে ও কুকুর শৃগালের মতো। কুকুর শৃগাল বললে তার বিচার হবে না। বিচারের মাঠে কুকুর শৃগালের বিচার নেই। কেউ যদি কাউকে গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে, গুতা মারে নয়, শেষ, জাহান্নামও নাই জান্নাতও নাই। তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শৃগাল, তাহলে তো আপনি বেঁচে যেতেন। তাহলে তো কেসা শেষ, কিয়ামতের মাঠেই। তাহলে তার জাহান্নামও লাগে না, জান্নাতও লাগে না, তাহলে তো ভালোই হলো। তো গেছে একবারই গেছে। জি না, মানুষ ফ্রি নয়, মানুষ এবং জিন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন ফ্রি নয়। শক্ত সময় আসছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, তার নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে মানুষকে যে রাখা হয়েছে, এটাই যদি কবর, এটা কবর নয়। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? আমরা শুনি যে কবরে শাস্তি হয়। হ্যাঁ, কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয়। শাস্তি কার উপরে হয়? আত্মার উপরে। আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে। যখন পিটাবে তখন ও বাপরে মরেকে চিৎকার করবে। আল্লাহ নবী বলছেন, সব পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পাবে। আপনার এই কবরের লোকটা চিৎকার করছে, শুনতে পাচ্ছে আমেরিকার লোক, পশু প্রাণী, জীবজন্তু শুনতে পাচ্ছে, মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে। এত জোরে চিৎকার করছে, বাপরে মারে করে, তার নাম কবর। আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে, এই সময়ের নাম কবর। বারজাখি জীবন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কাকে বলে? আল্লাহর নবী জীবনে কোনোদিন এমন কোনোদিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। শেষে বলছেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। বাপে চাকরি করে ব্যাংকে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বাপও খুশি, বেটাও খুশি, বেটিও খুশি, বউ খুশি। একবার এই অশিক্ষিত বাপ, বিবেচনাহীন বাপ বুঝলো না যে আমার তো জানা যায় হবে না, জাহান্নাম জান্নাত পরে। যার ঋণ আছে তার জানাজা নেই, যার ঋণ আছে তার জানাজা নেই। তাহলে হুজুর যে করিয়ে দিচ্ছে, তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা 3টে। তার 1 নম্বর কে? ভ্রান্ত হুজুর। ও তো এসে বলেছে, এই ছেলে তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দেয়, দিয়ে জানাজা করে দিয়েছে। কিস খতম। তো মনে করলো যে হুজুরও খুশি, ছেলেটাও খুশি, মাটি দেওয়া হলে সবাই খুশি। মানুষ মারা গেছে, তার কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো। বলেন তো এটা কি কথা? বলেন তো, কবরে ফুল চাপিয়ে, এরা নাকি শিক্ষিত মানুষ, কেমনে হয়? আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস।
তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তা আমি রবি ঠাকুরের অপমান করেছি, তাই মামলা হলো 5,000 কোটি টাকার সিলেটে। যখন আমি কাঠগড়ায় উঠলাম তো জজ বলছে, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম। একদিন 5,000 কোটি টাকার মামলা, আবার রবি ঠাকুরের বিরুদ্ধে। আমি তো আর এইসব ছেলেপেলেকে বুঝাতে পারি না। শুনে রেখো, কি বলি তোমাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই সুখে। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আমার ছেলে মেয়ে বলে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিইনি। আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার জাতির চলে, আমার চলে না। বেগম রোকেয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে, আমার চলে না। বেগম রোকেয়ার নামটা শুনলে আমার গাটা শিহরে উঠে। দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে, কথার কথা। তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে, তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব, তো কখন ট্রেন আসবে, একটা কাজ করো, আমাদের 4-5 জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও, আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি। এটা বলেছে মহিলারা, পরহেজগার মানুষ হজ করতে যাবে। তো এখন স্টেশন মাস্টার দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি। তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তো বেগম রোকেয়া দেখাচ্ছে ভাবে, দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মেরে, এগুলো কি, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। কাকে দেখাচ্ছে বলেন তো? পর্দাকে দেখাচ্ছে। মহিলাগুলো পর্দা করে আছে। সেটা পড়েন আপনি, কেন হব অবরোধবাসিনী, অবরোধবাসিনী বই পড়েন। তার উত্তর হলো কেন হব অবরোধবাসিনী। অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি। মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে, কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না। আমরা জানি হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই শোনা, হজের নেকিটা লিখে দাও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি। এভাবে বলছেন আল্লাহ নবী, গাভীর বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরে এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। সেম এমন একটা ইবাদত আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন?
সিয়াম পালন করে 2, 4, 5, 10 নেকি পাওয়া যায় না। জানা যায় যান 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকেন 2 কেরাত নেকি। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, নিচে কত আছে কেউ জানে না। তো জানা যায় জেলে অনেক নেকি হবে। তো সিয়াম পালন করলে কি অনেক নেকি হবে? জি না, সিয়ামের উপর 2, 4, 5 নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের কোনো বিনিময় নয় অন্য, ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না, এই সিয়াম পালন করেছে 10 নেকি লিখে দাও, এটা হবে। চলেন আপনাকে ধারাবাহিক দেখাই। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, সময় বেশি লাগবে না। এই ছেলে বসো, দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি। যারা সামনে আছেন জায়গা আছে, বসে থেকে দেখেন। যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন, তবে আপনি বিরক্ত হবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। দিনী বোনেরা আমার, ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবেন। আল্লাহ নবী আবার বললেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান্নামের মাঝে হবে 500 বছরের ব্যবধান। তার মানে লোকটা জাহান্নাম থেকে সরে গেল 500 বছরের পথ। 1 70 বছর, 2 100 বছর, 3 500 বছর। বিষয়টা হলো জাহান্নাম সরে যাওয়া। তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। ফলাফলে ও জাহান্নাম থেকে সরে গেল। তো একদিন সিয়াম থেকে ও নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। 2, 4, 500 নেকি হয়নি। আবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামুজ জান্নাহ, সিয়াম হলো ঢাল, বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। ও হিসরুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল, দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম জাহান্নাম থেকে বাঁচার জন্য কি হলো? দুর্গ হলো, আশ্রয়স্থল হলো, বাঁচার স্থান হলো। তো নেকি হলো না জাহান্নাম থেকে বাঁচার পথ হলো? জাহান্নাম থেকে বাঁচার পথ হলো, নেকি নয়। চলেন, ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন 8টা দরজা থাকবে। জান্নাত একটা, দরজা 8টা। জান্নাত একটা, দরজা 8টা। জাহান্নামে একটা, দরজা 7টা। তো ঢোকার সময় তো সব দরজায় ফেরেশতা থাকবেন। তো ফেরেশতা চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে। আর কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না, তখনও বাকিগুলো খোলা আছে। মানে সালাত আদায় করে সিয়ামের হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পাবে। কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না সিয়াম ছাড়া। বুঝাতে পারিনি? সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। আর এই দরজাটার নাম হলো রায়ান, পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ নবী বলছেন এই কথা। চলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন বললাম, আল্লাহর নবী,
আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনুল ইসলাম, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এক। দুই, ও মামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এবার আমার হাতের দিকে দেখেন, এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, ভুল হবে। এটা হলো সলাত, ভিন্ন ধরনের ইবাদত। সলাত সিয়ামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এটার নাম হলো সিয়াম। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে, খেয়াল করবেন। এক, সিয়াম। দুই, কোরআন। তিন, হাজরে আসওয়াদ, কালো পাথর, যদি টাকা বৈধ হয় তাহলে। এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না, আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব। তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি, যে আমার বাপেরটা বৈধ বেশি। আমি মনে করি হিসাব ঠিক আছে, ওই হিসাব ভালো আছে ভাইজান, চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাইজান, না হিসাব ঠিক আছে। মানে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না, তো এমন একটা পয়সাতে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে। তো বাপের জমি যেগুলো ভাগে পেয়েছে সেগুলোর তার কি আছে, বিশ্বাস আছে। তার বাপ তার দাদা থেকে পৈতৃক সূত্রে পেয়েছে, তার একটা আস্থা আছে, এবং এই হিসাবটা ঠিক আছে। যদি হজ কবুল হয় তাহলে কালো পাথর বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছে, ভুলেও কোনোদিন ভাইজান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না, তাসবি দানা দিয়ে, হাজার দানা হোক আর যায় দানা হোক। বরং তাসবি দানায় তাসবি গণনা করলে আর একটা বিপদ আছে, দেখবেন যারা তাসবি দানায় গণনা করে দেখবেন মাঝে মধ্যে খালি তাসবিটা এরকম করে উঠায়। তার মানে এটা যে লোক দেখানো হয়ে গেল যে। আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো, হাতে নিলেই এটা গতি স্বাভাবিক। তার মানে ও জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন, মরেনি এই জন্য। এটার কি প্রমাণ আব্দুর রাজ্জাক সাহেব? যেভাবে আপনি বললেন জাহান্নামে চলেই গেছে, আমি তো একটু কম করে বললাম, আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন। কিভাবে? আল্লাহ নবী বলেছেন যে মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রসুল বলেছেন মৌলানাই সবচেয়ে দামি মানুষ, বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আলেমেরা কে? নবীদের উত্তরাধিকারী, তাহলে এরা তো অনেক উপরের মানুষ। তা আবার যে বলছেন যে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, কঠিন হয়ে গেল না? এই যে কথা এখন বলছে এটা বুখারী মুসলিমের হাদিস। তার মানে আলেমের কাজ যখন হবে, ইবাদত যখন হবে, কথা যখন হবে, বক্তব্য যখন হবে, লোক দেখানো, মানুষ জমা করা, বাস খাওয়ার দাপট, আর ওই কি ওটার কি ভাজান যে আগে বলে দেয় এই খাওয়ার লাগবে, এই খাওয়ার লাগবে, অগ্রিম এত টাকা লাগবে, বিদায় এত টাকা লাগবে। যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান্নাম হুজুর দিয়ে। দুই, টাকা দিয়েছে, দিয়ে বলছে যে আমি 5,000, একটু বলে দাও না, বলে দাও যে চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, এই ছেলে বলো না, বলো। এখন এর বিনিময় কি? জাহান্নাম। একে দিয়ে উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। শহীদ, আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয়, যাদেরকে সাহাবী মনে করছেন শহীদ, তখন আল্লাহ নবী বলছেন তো জিহাদ করেছে দেখানোর জন্য, ওটা গেছে, ওকে তো জাহান্নাম উদ্বোধন হবে। তাহলে লোক দেখানো বিষয়টি কত কঠিন। যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিস্কের উপরে আছে। কোটি টাকা দিয়েছে মাদ্রাসায়, মনটা চাচ্ছে যে আরো 5 জন জানুক,
বুঝতে পারেননি কথা? তা এখন